আজকের ক্লাসে আমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার মডেল সেট 2 এর সমাধান করতে চলেছি। ব্যাখ্যা সহ এবং অল্টারনেটিভ কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলোও তোমাদের বলে দেবো। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, সকলে একটা একটা করে প্রশ্নগুলো লিখে রেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে রাখি, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখবে। কেন? কারণ হচ্ছে তোমাদের যতগুলো সেট অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, ইকোনমিক্স, কস্টিং সমস্ত কিন্তু এই চ্যানেলে আগামী দিনে আসতে চলেছে। তো প্রথমে আমি প্রশ্নগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনা হলো একটি কলা, বিজ্ঞান এবং পেশা। উত্তর হবে সবকটি। কেন? কারণ ব্যবস্থাপনার মধ্যে কলা, বিজ্ঞান, পেশা সবেরই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। 2, নিচের কোনটি ব্যবস্থাপনার একটি কাজ নয়? উত্তর হচ্ছে মুনাফা। মুনাফা কেন কাজ নয়? কারণ ব্যবস্থাপনার মুনাফা অর্জন উদ্দেশ্য হলেও মুনাফা অর্জন করা ব্যবস্থাপনার কাজের মধ্যে পড়ে না। ব্যবস্থাপনার কাজের মধ্যে বাকিগুলো দেখো, সার্ভাইভাল, গ্রোথ, পলিসি, ঠিক আছে, এগুলো ব্যবস্থাপনার কাজের মধ্যে আসে। 3, সমন্বয় সাধন প্রতিষ্ঠিত হয় কাদের দ্বারা? উত্তর হবে শীর্ষস্তরের ব্যবস্থাপনার দ্বারা। দেখো, ব্যবস্থাপনার কিন্তু 3টে স্তর আছে। পরীক্ষায় পড়ে কটা স্তর? 3টে স্তর, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর। প্রতিটা স্তরের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। উচ্চস্তরের কাজ কি, মধ্যস্তরের কাজ কি, নিম্নস্তরের কাজ কি, এগুলো কিন্তু তোমার জেনে রাখা দরকার। 4, উদার আমদানি নীতি সূচিত করে কোন পরিবর্তনকে? উত্তর হচ্ছে অর্থনৈতিক পরিবর্তনকে। ঠিক আছে। আর উদার আমদানি নীতি ছাড়া আরও কয়েকটার আছে, যেমন বেসরকারীকরণ, বিশ্বায়ন, এগুলোও হচ্ছে এক ধরনের অর্থনৈতিক পরিবর্তন বা অর্থনৈতিক সংস্করণ। আর সালটা মনে রাখবে 1991 সাল। দেখো, বলতে বলতেই 5এর প্রশ্নে তোমাদের চলে এসেছে যে সরকারি বাধা এবং সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে উদারীকরণ বলা হয়। 1991 সালে উদারীকরণ কিন্তু চালু হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 6এর প্রশ্ন। 6এর প্রশ্নতে কি আছে? ব্যবস্থাপনার নীতিগুলো কিভাবে তৈরি হয়? পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, নাকি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে? উত্তর হবে সবগুলির মাধ্যমেই ব্যবস্থাপনার নীতিগুলো তৈরি হয়। আচ্ছা, পরিকল্পনা কত প্রকার হয়? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, নাকি সবগুলি? উত্তর হবে সবগুলি। আচ্ছা, তোমাকে টাইমটা কিন্তু মনে রাখতে হবে যে স্বল্পমেয়াদী মানে 1 বছরের কম সময়ের জন্য, মধ্যমেয়াদী মানে সাধারণত 1 বছরের বেশি, 5 বছরের কম, আর দীর্ঘমেয়াদী মানে 5 থেকে 10 বছর বা তার বেশি। কারণ তোমাকে সময় দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। 8, নিচের কোনটি পরিকল্পনার একটা সীমাবদ্ধ নয়? এটা হচ্ছে নিয়ন্ত্রণকে দৃঢ় করে। কারণ পরিকল্পনা নিয়ন্ত্রণকে দৃঢ় করে, এটা তো পরিকল্পনার ভালো দিক, এটা গুরুত্ব, এটা সুবিধা, এটা কিন্তু সীমাবদ্ধতা নয়। ঠিক আছে। 9, আচ্ছা, একই রকম কোনো উদ্যোগ বা কোন উদ্যোগে সংগঠন প্রতিষ্ঠিত হয়? একই রকম ব্যবস্থাপনার 3টে স্তর, উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর। উচ্চস্তর বা শীর্ষস্তরে যারা থাকে তারাই ব্যবস্থাপনার সংগঠন কিন্তু তৈরি করে। 10, ব্যবস্থাপনা নিজে সম্প্রসারিত হয়, মানে ব্যবস্থাপনা নিজে ছড়িয়ে পড়ে, একে কি বলা হচ্ছে? একে ভার কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে? উত্তর হচ্ছে তোমার ভার অর্পণের মাধ্যমে। আর ভার অর্পণ মানে কি? আমি যখন নিজের কাজ নিজে পুরোটা করতে পারবো না, তখন আমি কিছুটা কাজের ভার বা দায়িত্ব নিচু স্তরের কর্মীকে দিই। আর নিচু স্তরের কর্মীকে যখনই আমি দেবো, তখনই ম্যানেজমেন্ট আস্তে আস্তে বড় হবে। আর আমি যদি নিজে একাই সব কাজ করে নিই, তাহলে কি হবে? তাহলে আমার ম্যানেজমেন্ট ছোট থাকবে। ঠিক আছে। 11, গ্যাং প্ল্যাঙ্ক শব্দটি ফেওলের কোন নীতির সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে শৃঙ্খল প্রবাহ নীতির সঙ্গে সম্পর্কিত। আর পরীক্ষায় এমনও পড়তে পারে যে প্রত্যক্ষ যোগাযোগ, শৃঙ্খল প্রবাহের নীতির ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগকে কী বলে? উত্তর হচ্ছে অন্তর্বর্তী সাঁকো বা গ্যাং প্ল্যাঙ্ক। গ্যাং প্ল্যাঙ্কের বাংলা নামটা মনে রাখবে, অন্তর্বর্তী সাঁকো। ঠিক আছে। 12, নিচের কোনটি সংগঠন কাঠামোর আকার দান করে? উত্তর হচ্ছে ব্যবস্থাপনার ব্যাপ্তি। ব্যবস্থাপনার ব্যাপ্তি যত বড় হবে, আগেই বললাম, সংগঠন তত বড় হবে। আর যত ব্যবস্থাপনার ব্যাপ্তি ছোট হবে, সংগঠনও তত কিন্তু ছোট হবে। 13, নিচের কোনটি অপেক্ষাকৃত প্রশস্ত পরিধি, মানে নিচের 4টের মধ্যে সবার পরিধি সবথেকে বড় কার? উত্তর হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার, কারণ এর মধ্যেই সবগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে। 14 প্রশ্ন, ড্যাশ হচ্ছে ব্যবস্থাপনার কাজ সংগঠিত করার ভিত্তি, অর্থাৎ ব্যবস্থাপনার কাজ ভালো হবে কিসের মাধ্যমে? বা সংগঠনের কাজকে আরও সুদৃঢ় করা যাবে কিসের মাধ্যমে? কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মাধ্যমে।
15, নিচের কোনটি ভোক্তা বিবাদ নিষ্পত্তি সংস্থা? ভোক্তা বিবাদ মানে ধরো তোমাকে কেউ ঠকিয়ে দিয়েছে, বাজার করতে গেছো কোনো জায়গায়, কোনো একটা টিভি কিনেছো, ধরো তুমি ঠকে গেছো, তাহলে তুমি কোন জায়গায় তোমার এই নিষ্পত্তি করবে বা ঠকে যাওয়াটা হচ্ছে তুমি কিভাবে তার প্রতিকার পাবে? জেলা কমিশনে পাবে, রাজ্য কমিশনে পাবে, নাকি জাতীয় কমিশনে পাবে? উত্তর হবে সবগুলোতেই তুমি হচ্ছে পাবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কখন তুমি কোন কমিশনে হচ্ছে মামলা করতে পারবে। তার একটা লিমিট আছে, লিমিটটা হচ্ছে টাকা দিয়ে। যখন তোমার 1 কোটি টাকার নিচে মামলা হবে তখন হবে জেলা কমিশন, 1 কোটি থেকে 10 কোটি হলে রাজ্য কমিশন, 10 কোটির ওপরে হলে জাতীয় কমিশন। আর এর পরের প্রশ্নগুলোতে তুমি এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। 16, দেখো বলতে বলতে তোমার একটা প্রশ্ন দিয়ে দিল যে জেলা কমিশনে কত টাকা পর্যন্ত বিবাদ নিষ্পত্তি করা যায়? উত্তর হচ্ছে 1 কোটি টাকা পর্যন্ত। যদি তার ঊর্ধ্বে হয় তাহলে তোমাকে অবশ্যই রাজ্য কমিশনে যেতে হবে, তার উপরে হলে জাতীয় কমিশনে যেতে হবে। আর জাতীয় কমিশনেও যদি কাজ না মেটে তাহলে শেষ কোথায় তুমি যাবে? শেষ যাবে তুমি সুপ্রিম কোর্টের কাছে, ঠিক আছে। 17, কোনো ভোক্তা অধিকারের অধীনে একটি কারবারি প্রতিষ্ঠান ভোক্তার অভিযোগ কক্ষ গঠন করে, এটা কোন অধিকার? ধরো তোমার কিছু অভিযোগ আছে, সেই অভিযোগটা তুমি কোনো কারবারিকে জানালে, তো তার জন্য একটা কক্ষ গঠন করা হলো, একে বলা হচ্ছে অভিযোগ নিষ্পত্তি কক্ষ। আগে জেনে নাও যে কক্ষটাকে কি বলে, যে অভিযোগ নিষ্পত্তির কক্ষ, যে ক্রেতাদের অভিযোগ আছে সেই অভিযোগটাকে নিষ্পত্তি করতে হবে। আর এটা কোন অধিকারের মধ্যে পড়ে? এটা হচ্ছে শুনানির অধিকারের মধ্যে পড়ে, রাইট টু হেয়ার। অর্থাৎ তোমার যে অভিযোগ সেটা শুনানি হবে, সেটা শোনা হবে এবং নিষ্পত্তি করা হবে ওই ঘরের মধ্যে বা ওই কক্ষের মধ্যে, ঠিক আছে। 18, নিচের কোনটি মোড়কজাতকরণের কাজ বা প্যাকেজিংয়ের কাজ? সুরক্ষা দেওয়া, শনাক্তকরণ করা, সুবিধা দেওয়া, ঠিক আছে। উত্তর হবে সবকটি। প্যাকেজিং করা হয় যে কোনো বিষয়কে শনাক্ত করার জন্য, সুরক্ষা করার জন্য, সুবিধা প্রদান করার জন্য। 19, ব্যবস্থাপনার প্রথম কাজ কি বা শুরু হয় কোথা থেকে? উত্তর হচ্ছে পরিকল্পনা থেকে। 20, নিচের কোনটা পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়? উত্তর হচ্ছে সহযোগিতা, ঠিক আছে, কারণ সহযোগিতার নিজে আলাদা একটা অংশ, ঠিক আছে। নিয়ম বা কর্মনিয়ম, কর্মনীতি, কর্মপ্রণালী এগুলো পরিকল্পনার সঙ্গে যুক্ত। একটা দীর্ঘমেয়াদী বাজেট কি? দীর্ঘমেয়াদী বাজেট মানে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে যে পরিকল্পনাটা অনেক দিন চলবে। সাধারণত এটাকে বলা হচ্ছে মূলধন বাজেট, হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদাহরণ। কারণ মূলধনী দ্রব্য যখন আমরা কিনি তার জন্য বাজেট করি, সেটা দীর্ঘমেয়াদীর জন্য, সেটা আমরা 5 বছর 10 বছর তার বেশি সময়ের জন্য, ঠিক আছে। তাই মূলধন বাজেট হবে তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংগঠনের সবথেকে প্রাচীনতম বা পুরনো রূপ কোনটা? রৈখিক সংগঠন। এখানে আর একটা জিনিস মনে রাখবে যে কার্যভিত্তিক সংগঠন কে তৈরি করেছে, বারবার পরীক্ষায় পড়ে। কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা হচ্ছে F.W. টেলর, ঠিক আছে, নামটা মনে রাখবে। 23, বিভাগ ভিত্তিক কাঠামো ব্যয়বহুল, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। কেন? তুমি যদি আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা সাংগঠনিক কাঠামো তৈরি করো তাহলে তোমার অবশ্যই খরচ বাড়বে, ঠিক আছে। 24, ড্যাশ অর্পণ করা যেতে পারে, কর্তৃত্ব অর্পণ করা যেতে পারে। 25, পোডোস্ক্রপ শব্দটি কে প্রবক্তা? এই প্রশ্নটা তো মনে হয় আমি এখন 10 বার করিয়ে দিয়েছি তোমাদেরকে। লুথার গ্যালিক, ঠিক আছে। লুথার গ্যালিক হচ্ছে পোডোস্ক্রপ শব্দটি প্রবর্তন করেন। আর পোডোস্ক্রপের প্রতিটা অক্ষরের মানে রয়েছে ব্যবস্থাপনার এক একটা কাজ, ঠিক আছে, যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, ঠিক আছে, এরকম প্রতিটা কাজ রয়েছে। 26 থেকে দেখো তোমার ম্যাচ মেকিং আছে। কলা বা আর্টসের বৈশিষ্ট্য কোনটা? উত্তর হচ্ছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। বিজ্ঞানের বৈশিষ্ট্য কোনটা? জ্ঞানের শৃঙ্খলাবদ্ধ ভাণ্ডার। আর পেশার বৈশিষ্ট্য কি? যে নির্দিষ্ট আচরণ বিধি। তাহলে এখানে তোমার কি হচ্ছে? অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। 27 আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে, 1 কোটি টাকা পর্যন্ত কোথায় তুমি মামলা করবে? জেলা কমিশনে। এটা ক্রেতা সুরক্ষা আইন থেকে দিয়েছে প্রশ্নটা। 1 কোটি টাকা থেকে 10 কোটি যদি হয় তোমার অভিযোগ, তাহলে রাজ্য কমিশনে। আর যদি তোমার 10 কোটি টাকার ঊর্ধ্বে হয় তাহলে তোমাকে জাতীয় কমিশনে মামলা করতে হবে, ঠিক আছে। এরপরে তোমার যদি মামলা পছন্দ না হয় বা মামলার যে রায় সেটা পছন্দ না হয় তুমি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে পারবে, ঠিক আছে, তার উপরে আর কোথাও যেতে পারবে না, ঠিক আছে। অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর। 28, তো কর্তৃত্ব হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে অর্পিত কাজ করার দায়। জবাবদিহি কি? যে অর্পিত কাজের ফলাফলের জন্য কৈফিয়ত দেওয়ার যোগ্যতা। অপশান সি তোমার হচ্ছে সঠিক উত্তর। 29 আবার ম্যাচ মেকিং আছে। পরিকল্পনার বৈশিষ্ট্য কোনটা? ব্যবস্থাপনার হচ্ছে প্রথম কাজ। পরিকল্পনার গুরুত্ব কি? এটা নিয়ন্ত্রণকে আরও ভালো করে তোলে, দৃঢ় করে তোলে। পরিকল্পনার সীমাবদ্ধতা কি? যে পরিকল্পনায় প্রচুর টাকা খরচ হয়, ব্যয়বহুল একটা প্রক্রিয়া। পরিকল্পনার ধাপ কি? প্রথম ধাপই হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য স্থির করা, ঠিক আছে। এরকমও বলতে পারে যে পরিকল্পনার প্রথম ধাপ কি, আবার শেষ ধাপ কি। উদ্দেশ্য স্থিরীকরণ, শেষ ধাপ হচ্ছে অনুবর্তন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে তোমার অপশান বি হলো সঠিক উত্তর।
আচ্ছা 30 থেকে দেখো সেই দাবি যুক্তিতে কী থাকে, তোমার সত্য কি মিথ্যা সেটা দেখতে হবে, আবার সঠিক ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা নয় সেটাও দেখতে হবে। তাহলে 30-এ দেখো ব্যবস্থাপনা দাবি হচ্ছে ব্যবস্থাপনার লক্ষ্য সাধনের একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। ঠিক, কারণ লক্ষ্য সাধনের জন্যই তো আমরা ম্যানেজমেন্টে নিয়ে এসেছি। প্রত্যেক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে পূর্বনির্ধারিত লক্ষ্যকে সাধন করা। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং একে অপরের সঠিক ব্যাখ্যা। 31, ব্যবস্থাপনার নীতিগুলো প্রধানত আচরণগত প্রকৃতির। হ্যাঁ ঠিক, ব্যবস্থাপনার নীতিগুলো হলো মানুষের আচরণকে প্রভাবিত করে। এটাও ঠিক। তাহলে দুটোই সত্য এবং একে অপরের ব্যাখ্যা। ঠিক আছে, ব্যবস্থাপনার নীতি মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে, সেই কারণেই একে বলা হয় আচরণগত প্রকৃতি। ঠিক আছে। 32, কারবারি পরিবেশ একটি আপেক্ষিক ধারণা। ঠিক আছে, কারণ কারবারি পরিবেশ চেঞ্জ হতে পারে, সবসময় একই থাকবে আমরা বলতে পারবো না। আচ্ছা, যুক্তি কী বলছে? কারণ কারবারি পরিবেশ এক দেশ থেকে অন্য দেশ, এমনকি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আলাদা হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। ঠিক আছে, তুমি একটা জেলার সঙ্গে অন্য জেলার কারবারি পরিবেশ তুলনা করতে কখনোই পারবে না। ঠিক আছে, তাহলে দাবি এবং যুক্তি উভয় সত্য, একে অপরের সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। 32-এর পর আছে তোমার 33, পরিকল্পনা হচ্ছে একটি মানসিক চর্চা বা অনুশীলন। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে, যদি কোনো লক্ষ্য পূরণের জন্য তার কোনো বিকল্প উপায় না থাকে তাহলে পরিকল্পনার প্রয়োজন হয় না। এটাও ঠিক। কেন, তোমার কাছে যখন অল্টারনেটিভ কোনো উপায় থাকবে না, তুমি প্ল্যানিং করবেই কী জন্য? তোমাকে একটা কাজই করতে হবে, একই পদ্ধতি, অল্টারনেটিভ কোনো উপায় নেই। ঠিক আছে, তখন তোমার পরিকল্পনা করার দরকার নেই। ঠিক আছে, এ এবং আর উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপরে চলে যাও তোমার 34-এর পর বাকি আবার 35, 36 করে দেয়নি, মানে 6টা প্রশ্ন আছে, টোটাল 40টা প্রশ্ন। 34-এর পর আবার 1, 2 করে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি ডাক নাম্বার 36, 37 দিত ভালোই হতো। ঠিক আছে, তো 1 থেকে দিয়েছে। তো ব্যবস্থাপনা একটা নিশ্চল প্রক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিথ্যা। ব্যবস্থাপনাকে নিশ্চল কেন বলবো? কারণ ব্যবস্থাপনা তো গতিশীল, ব্যবস্থাপনা পরিবর্তিত হয়, ব্যবস্থাপনা যতদিন কারবার আছে ততদিনই ম্যানেজমেন্ট থাকবে। তাহলে ব্যবস্থাপনাকে আমরা কখনোই নিশ্চল বলতে হয় না, মিথ্যা কথা। ঠিক আছে, আর ব্যবস্থাপনার নীতি ও কৌশলগুলি অত্যন্ত সুদৃঢ়। হ্যাঁ ঠিক আছে, তো এ মিথ্যা এবং বি হচ্ছে তোমার সত্য। দুইটা, ব্যবস্থাপনা একটা লক্ষ্যমুখী প্রক্রিয়া। হ্যাঁ, প্রথমেই তো বললাম ব্যবস্থাপনা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্যই তৈরি হয়। উত্তর হচ্ছে সঠিক। আচ্ছা, লক্ষ্যহীন কোনো ব্যবস্থাপনা হতে পারে না। হ্যাঁ, এটাও ঠিক। লক্ষ্য ছাড়া ব্যবস্থাপনা কীভাবে হবে? আমার তো ওই লক্ষ্য থাকে, তবেই তো আমি সেটা পূরণ করব। ঠিক আছে, তাহলে এখানে কী পাচ্ছি? এ এবং বি উভয়ই সত্য পাচ্ছি। আচ্ছা, তারপরটা দেখো, ভারার্পণ হলো অধস্তনদের মধ্যে কাজ বন্টন করার একটা প্রক্রিয়া। হ্যাঁ, কারণ ভারার্পণ মানে কি? আমার অনেক কাজ রয়েছে, আমি উচ্চ স্তরে আছি, আমি সমস্ত কাজ নিজে মেনটেনেন্স করতে পারছি না, সেই কারণে কিছু কাজের ভার বা দায়িত্ব আমি নিচু স্তরকে দিয়ে দিচ্ছি, তার মানে আমার কাজটা আমি কিছুটা বন্টন করে দিচ্ছি। ঠিক আছে, আর ভারার্পণ হচ্ছে অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার কৌশল। এটাও ঠিক। তাহলে এখানে উভয়ই সত্য হচ্ছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে তোমার উভয়ই সত্য। আচ্ছা 4, বিপণন হচ্ছে পণ্যমুখী। এটা মিথ্যা কথা। বিক্রয় হচ্ছে ক্রেতামুখী। এটাও ভুল। কেন ভুল? কারণ আমি দেখো সঠিক উত্তর দিই যে বিপণন সবসময় হবে ক্রেতামুখী আর বিক্রয় হবে উৎপাদনমুখী। তুমি এই পয়েন্টটা কোন জায়গায় পাবে? বইতে তুমি যদি পড়ো তাহলে বিপণন এবং বিক্রয়ের মধ্যে যদি তোমার পার্থক্য থাকে বইতে, ঠিক আছে, সেই পার্থক্যই পাবে যে বিপণন হচ্ছে ক্রেতামুখী আর বিক্রয় হচ্ছে উৎপাদনমুখী। ঠিক আছে, তাই এখানে কোনোটিই নয়, মানে উভয় মিথ্যা নেয়, তাই কোনোটিই নয় দিয়েছি। ঠিক আছে। 5, পরিকল্পনা কর্মীদের সৃজনশীলতা হ্রাস করে। ভুল কথা। ভালো প্ল্যানিং করলে মানুষের ক্রিয়েটিভিটি কেন কমে যাবে? ক্রিয়েটিভিটি উল্টে বাড়বে। আমি যদি ভালো প্ল্যানিং করি, ঠিক আছে, আমার কাজে আরও উন্নতি হবে। ঠিক আছে, আর পরিকল্পনা একটি ব্যয় সাপেক্ষ প্রক্রিয়া। হ্যাঁ এটা ঠিক। তাহলে প্রথমেরটা মিথ্যা হলো, পরেরটা হচ্ছে সত্য। আচ্ছা, আর একটাই প্রশ্ন আছে তোমাদের 6-এর প্রশ্ন। ঠিক আছে, এটাই তোমাদের শেষ প্রশ্ন, মানে 34, 6, 40টা। ঠিক আছে, ব্যবস্থাপনা হচ্ছে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। এটা হচ্ছে ঠিক। আর ব্যবস্থাপনা হচ্ছে একটি সর্বজনীন প্রক্রিয়া। এটাও ঠিক। এ এবং বি হচ্ছে উভয় সত্য। তাহলে তোমাদেরকে আমি একটা ছোট টার্গেট রাখছি, 20 থেকে 25টা মাত্র তোমরা লাইক দিও। আমি মডেল যে 3 বা পরের পার্ট, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি। পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এতটাই। ধন্যবাদ।